দেশে বহু কৃতি ক্রীড়াবিদ উপহার দিয়েছে সিলেট। সে জেলার স্টেডিয়াম দেখে হতাশ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বুধবার সিলেট সফরে গিয়ে স্টেডিয়াম পরিদর্শন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সেখানে ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সংস্কারের ঘোষণা দেন আমিনুল হক। সিলেট জেলা স্টেডিয়ামে এসে যে অব্যবস্থাপনা দেখলাম এবং যেই জরাজীর্ণ অবস্থা দেখলাম সেটি খুবই দুঃখজনক। জেলা স্টেডিয়ামের সংস্কার করার জন্য আমি ইতিমধ্যে আমার যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এদিকে শিগগিরই শুরু হচ্ছে নতুন করে স্পোর্টস। সিলেট থেকেই নতুন এই প্রতিযোগিতার সূচনা হবে বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। 30শে এপ্রিল আমরা এই সিলেট জেলা স্টেডিয়াম দিয়ে আমাদের যে নির্বাচনী যে ইশতেহার সেই ইশতেহার অনুযায়ী আমাদের নতুন করে স্পোর্টস এই কর্মসূচি ইনশাল্লাহ আমরা উদ্বোধন করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। প্রথমবারের মতো হতে যাওয়া নতুন করে স্পোর্টসের ইভেন্ট সংখ্যা সহ নানা দিক তুলে ধরেন প্রতিমন্ত্রী। ফুটবল, ক্রিকেট সহ আমরা প্রথম পর্যায়ে 7টি ইভেন্টকে নিয়ে আমরা আমাদের নতুন করে স্পোর্টস শুরু করতে যাচ্ছি। প্রথম পর্যায়ে অংশগ্রহণ করবে আমাদের প্রত্যেকটি উপজেলার যে দলীয় যে টিমগুলো থাকবে এবং সেখানে ইন্ডিভিজুয়াল স্পোর্টস থেকে শুরু করে দলীয় যে ইভেন্টগুলো রয়েছে সকলে অংশগ্রহণ করবে। ক্ষুদে ক্রিকেটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামও পরিদর্শন করেন আমিনুল হক। আসাদুজ্জামান লিটন, এখন।